আজ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, যেগুলো আমার মনে হয় যে কমেন্টে রিপ্লাই না দিয়ে তোমাদের সাথে সামনাসামনি কথা বলাটা, মানে ভিডিওর মাধ্যমে কথা বলাটা খুব দরকার আছে। আমি এতদিন ভাবতাম যে আমাদের কমিউনিটিটা খুব পজিটিভ একটা কমিউনিটি, বাট লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে যে কমেন্টগুলো এসেছে সেগুলোতে সত্যি আমি খুব দুঃখ পেয়েছি গো। মানে তোমরা যখনই আমাকে যাই মানে বলেছো, দ্যাট ওয়াজ অলওয়েজ আ পজিটিভ ক্রিটিসিজম। তোমরা বলেছো মৌসুমি এখানে ভুল করছো, এখানে ঠিক করো। আমরা কিন্তু নিজেদের লাইফে সেই জিনিসগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করি। তোমরা যা সাজেশন দিয়েছো, ইভেন স্মিহির ব্যাপারে, তোমাদের মাকে যদি আজ কেউ কোনো কিছু বলে তোমাদের খারাপ লাগবে না বলো? সেরকম আমার খুব খারাপ লেগেছে, খুব খারাপ লেগেছে। মানে আমার মাদেরকে নিয়ে যদি এরকম ধরনের কথাবার্তা হয়, এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে বলো? আমাদেরকে তো বড় করেছে না তারা, এখন আমরা এক্সপেক্ট করবো আমাদের বাচ্চাদেরকেও বড় করে দেবে? কেন গো? তাদেরকে একটু রেস্ট করতে ইচ্ছা হয় না? তাদেরকে নিজস্ব একটা লাইফ নিজের মতো করে বাঁচবে, সেই অধিকারটা সবার আছে। বারবার ভিডিওতে বলেছি যে মামনি রান্নার দিকটা সামলায়, সেটা কিনা কত বড় একটা দায়িত্ব বলো। রান্নাটাও তো একটা বিশাল বড় ব্যাপার, শুধু বাচ্চা ধরাটাই তো কাজ নয়, সংসারে অনেক রকম কাজ থাকে। এবার মামনি রান্নার দিকটা যেহেতু দেখে, ওই জন্য আমরা যাই না। এবার তোমরা যেটা ভিডিওতে দেখো সেটা তো আমি এক আধ দিন করলাম, বা যখন ননভেজ হলো, চিকেন মাটন মাছ এগুলো যখন হলো তখন আমি করি, হ্যাঁ আমি করি, সৌভিক করে। বাট তাছাড়া ডেলিকার রান্নাগুলো যেগুলো হয়, ডাল ভাত সয়াবিন এগুলো তো করে দেয়, একটা সবজির ঝোল করে তো দিচ্ছে, আর কত করবে? এই বয়সে এর থেকে বেশি আর হয় না। আমি অন্তত এরকম কোনো এক্সপেকটেশন নিই না যে হ্যাঁ আমার মা এত কাজ পারে তার মানে দুনিয়ার সবাইকে এত কাজ পারতে হবে। নো, এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন চয়েসেস। আমি আমার ইনলজের থেকে যে সাপোর্ট পেয়েছি, আমার মনে হয় খুব কম মানুষ পায়। ওনার মতো ভালো মনের মানুষ আমি ভীষণ কম দেখেছি। আমি আমার শাশুড়ি বলে বলছি না, বাট উনি জেনুইনলি খুব ভালো মনের মানুষ। ওনার মুখে যেটা ওনার মনেও সেটা। সবাই সেম হয় না, আমার জন্য উনি যথেষ্ট করে। এবার সবসময় কাজ করে করাটাই কিন্তু মেন জিনিস নয়, ওনার যে আন্তরিকতাটা আছে সেটাই তো একটা বিশাল বড় ব্যাপার না। আমার মনে আছে আমার জন্মদিনে মামনি আমাকে একটা ল্যাপটপ দিয়েছিল। ল্যাপটপ দেওয়াটা কিন্তু বড় ব্যাপার না, কিন্তু জিনিসটা উনি ওনার কষ্টের টাকা সেভিংস ওটা ছিল, সেটা দিয়ে উনি নিজের জন্য একটা জুয়েলারি বানিয়ে নিতে পারতো। কিন্তু আমার জন্মদিনে যে না ঠিক আছে মৌসুমীর এটা লাগবে, আমি এটা দিই, এই মনটা কতজনের আছে বলো? সব সময় আমি কাজ করছি, কাজ পাচ্ছি, কিন্তু আমার মনে বিষ আছে, এইটা নিয়ে কি হবে? একটা এত সুন্দর সংসার, সত্যি বলছি আমি জেনুইনলি খুব লাকি যে এরকম ইনলস পেয়েছি। আর এরকম যদি হয় যে আমার মার সাথে যদি আমার মামনির যদি কম্প্যারিজন হয়, তাহলে মামনিও তো আমার সাথে নিজের মেয়ের কম্প্যারিজন করতে পারে। কই, সেটা তো কোনোদিন করেনি, কোনোদিন আজ পর্যন্ত করেনি। যে নূপুর এগুলো করে, মৌসুমি কেন করে না? একবারের জন্য আমার মনে হয়নি যে এই কম্প্যারিজনটা এসছে। আর মামনি সবসময় এটা মেক শিওর করেছে যে আমি আমার মেয়েকে যেটা দিচ্ছি আমি যেন আমার বৌমাকেও সেটা দিতে পারি, সবসময় এটা করে। তো আমি অনেক কিছু পেয়েছি এই ফ্যামিলির থেকে। ডেফিনেটলি আমার ভালো লাগে যে মা করে দেয় স্মিহির জন্য, আই এম ভেরি হ্যাপি। আর এটার থেকে যদি আমি মাকে আলাদা করে দিই, সেখানে আমার মার দুঃখ হয়ে যাবে যে কেন আমাকে মামাই করতে দিচ্ছে না। এই ব্যাপারটা জানোই না যে আমি, সৌভিক আর স্মিহি এখন একসাথে ঘুমাই, আর মামনি আর মা একসাথে ঘুমায়। আমি এটা করেইছি যাতে করে মার যাতে করে অ্যাডিকুয়েট রেস্ট হয়। সেই মোমেন্টে মাকে ওই ঘরে পাঠিয়েছি, মার মনে হয় যে আমি স্মিহিকে মার থেকে আলাদা করতে। এই মানে একটা বয়সের পর না মানুষের সেন্টিমেন্টগুলো অদ্ভুতভাবে কাজ করে, ঠিক আছে? অ্যান্ড ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ দেয়ার সেন্টিমেন্ট। তো মামনি যেরকমভাবে থাকতে চায় আমরা সেইভাবেই তাকে থাকতে দিতে চাই, মা যেইভাবে থাকতে চায় মাকে সেইভাবেই থাকতে দিতে চাই। সো আমাদের যখন কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের সংসারটা খুব স্মুথলি চলছে, উই আর ভেরি হ্যাপি ফ্যামিলি, প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ খারাপ কমেন্ট করো না এটার ব্যাপারে। এই ব্লগিংটা আমি তো চয়েস করেছি না, সোশ্যাল মিডিয়াতে আমার লাইফটা পাবলিক করার ডিসিশন আমার ছিল, তাদের কিন্তু না। এবার তাদেরকে নিয়ে যখন এইসব কথাবার্তা হচ্ছে তখন আমার নিজেরই খারাপ লাগছে যে আমি কেন ওদের লাইফ পাবলিক করলাম। যে এই মোমেন্টে ওদের লাইফ পাবলিক হয়ে গেল, এখন তো জাজমেন্ট আসছে। এবার দেখো অনেকে বলবে যে সোশ্যাল মিডিয়ায় যখন আছো তখন এইসব শুনতেই হবে। আচ্ছা আমাদেরকে নিয়ে বলো, মাদেরকে ছেড়ে দাও, মাদেরকে নিয়ে কিচ্ছু বলো না প্লিজ। আমি তোমার মাম্মাম, ডু ইউ নো দ্যাট? ডু ইউ নো দ্যাট? তোমার হাত ধরে নাকি? এই তো বিগ ব্রাদার আর মামামের হাত ধরেছো? হ্যাঁ এই যে এই টিপবার করবে না, টিপবার করবে না।
you deeper than I let anyone else before. Filling up with my broken pieces, took them all and made them yours. মিস করেছো আমাকে কতটা? সত্যি সত্যি তো মিস করেছো? লিটল টর্নেডো একদম ঝড়ের মতো দুষ্টু হয়ে গেছে রানী। আর এখানে পিহান মার পিঠের ওপর উঠে বসে আছে। বাবা দেখো কি করছে বিগ ব্রাদার কি এরপরে তোমার পিঠে আবার ইনিও উঠবে। দুজনকে নিয়ে উঠবো বাবা। তো হয়ে গেছে বাবা। Feelings, it's like I can't walk on the ceiling. Oh yeah, একটা চাদরের মধ্যে দুটো মুন্ডু got me ঢুকে dreaming. আর এখানে গুঞ্জি গুঞ্জি পাতা এখানে বসে বসে দেখছি। স্মিরিকে ক্যালসিয়াম খাচ্ছি, সেও ক্যালসিয়াম খাবে। দিলাম 1 চামচ, আবার হা করছে। আর এই ছোটবেলায় এই যতবার ক্যালসিয়াম খেয়েছে বমি করে দিয়েছে। দুধ দিয়ে গুলে দিলেও বমি করেছে। আর এখন হা করছে, 2 চামচ খাবে। কি অবস্থা এটা? কি অবস্থা দেখো। কি হয়েছে? খিদে পেয়েছে, আবার খিদে পেয়েছে। আমরা তো দুধ খাওয়াতে যা ছিল তাই আর দিয়ে মাঝামাঝি হয়েছে। আরে মামাইয়ের দুধটা তো ছিল। মামনি সবার জন্য কফি এনেছিল, মার জন্য। হ্যাঁ মামায়ের দুধ তো ফ্রিজে। বের করেছি আর দিলাম না। ওটা এখন ঠান্ডা বোতলে ফোটাতে দাও ওকে। এই যে কফি, এটা মার ব্ল্যাক কফি, ওটা মামনির কি কফি আমি জানি না, মিক্স। ব্ল্যাক কফি আর দুধ কফি মাঝে। এইটা হচ্ছে কফি। এটা তোলো প্যান্টটা তো। ও সরি বিগ ব্রাদারই পরিয়ে দিচ্ছে। ওই বাবা দাঁড়াও বাবা শান্তা দাদু রেডি হচ্ছে ফর ফটোশুট। হ্যাঁ আছো আমার কোলে। বাবা বাবা এরকম করে না বাবা। বল বসবে তো। দাদা এই মোমেন্টটা তুলে নিই, তারপরে হ্যাঁ তাকিয়ে আছে কি সুন্দর। হ্যাঁ কথা বলছে আবার আওয়াজ করছে। তোমার ফটোশুট হবে, বিগ ব্রাদার কোলে নেবে। ওই বাবা দাঁড়া একটু কথা বলতে দাও বাবা, একটু কথা বলতে দাও। বিগ ব্রাদার যে দেখো বিগ ব্রাদার সাথে কথা বলতে দেখো। এবার তোমার সাথে কথা বলছি, এবার টুপি পরেছি বলে দেখো দেখো। এই দেখো 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 টুপিটা পরেছে। মা এখন পিহানকে সামলাতে গেছে, বুঝি ওখানে ভুলাচ্ছে ওকে। ছোট তো আসলে ওই জন্য একটু একদমই ছোট। এই তো হলো আমাদের চোখের সামনে ছিল। আর ও এখন আমার কাছেও ভুলবে না, ও মার কাছেই যাবে, মার সাথেই। আসলে ও সবসময় মার সাথে থাকতো তো এতদিন, ওইটাই হচ্ছে। সেটা তো মানে ও বুঝতে পারে না ইমোশনটা। আমি একটু বড় হই তারপর আবার দাদার বাড়ি চলে যাবো। তারপর সবাই এখানে এখানে। কি প্রমিস? ও তোমাকে আগে সাজুগুজু করাতে? ও সেটা বলেনি তো কি করে বুঝবো বাবা বলো। পিহানের বোনু রেড কালারের জামা পরেছে, সেজন্য পিহানও রেড জামা পরবে। হ্যাপি নাও, হ্যাপি স্মাইল স্মাইল স্মাইল। ওকে ফর চল এইভাবে থাকবে কিছুক্ষণের জন্য। হ্যাঁ দাঁড়াও একটু। এইভাবে বলছি। It's like I can't walk on the ceiling. এই বসলাম নিচে নিচে মাথাটা নিচে না। পড়রা দুটো নেই লেভেল। না না মাথাটা নিচে হবে তো। এই দেখো এবার বলুন ফটোশুট। এটা হচ্ছে নিমন তুলে দিয়েছে। বাবা দেখে যাও কেমন তুলে দিয়েছে। ফেনু 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 হয়েছে হয়েছে। বারে ঠিকঠাক হয়েছে। এই তো হয়েছে হয়েছে হয়েছে। বনু ডাকছি, দাদা ভাইকে ডাকো। বিগ ব্রাদার আসো, বিগ ব্রাদার আসো। এই যে দেখো কানু করছে। আসো আসো আসো। অনেকক্ষণ হয়ে গেছে, অনেক ফটোশুট করিয়েছো। 3টে বেবি এখন এই বাড়িতে, 3টে বেবি। ওইটা খাইয়ে দাও তো মনে, দুধটা খাইয়ে দাও। আমার কাছেও 3।
10 বার ওঠা হয়ে গেছে এর মধ্যে। রাত্রিবেলা তো রাত্রিবেলা আরে দাঁড়া আমিও আওয়াজ বার করার চেষ্টা করছি। আমিও দেখলাম যে তুই নেই সেই সময় আর না কেউ না থাকলে তোর কান্না আরো বেড়ে যায়। এমনি এমনি করলাম তাও, তারপরে দেখলাম চুপ করে গেলাম। বাহ, গুড গার্ল। তোমার বয়স হয়ে গেলে তোমার আঙুল খেয়ে শুধু। আমি তো সারাদিন খাওয়াচ্ছি রে। না না, ওকে কেউ খাওয়ার দেয় দেখ না, সবসময় আঙুল খাচ্ছে। এই মুন্ডটা এই ফোনটা সরারে, ওকে একটু জড়িয়ে শো, ও ঘুমাবে। এই কে উঠেছি? বিগ ব্রাদার উঠেছি। গুড মর্নিং। খেলবো এই দেখো খেলো না তো, এইটুকুনি খেয়েছি। বা ও খাচ্ছে মা, আমি সারাদিন রাত্রেও খাইছি সারা রাত। টকবক 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 টকবক। কি অবস্থা! আচ্ছা সৌভিককে পাঠাচ্ছি, কই গেল? আর যাও, মিঠুতে সবজি কমছি কাটতে বসেছে। ওকে পাঠাচ্ছি হচ্ছে ইয়ে আনতে, কি বলে না আমি পারবো না, সরি না না তুই যা। তুই পেঁয়াজ আনবি, শুধু পেঁয়াজ আনতে পাঠাচ্ছিস, শুধু পেঁয়াজ আর রসুন নিয়েই আসবি। শোন না, তুই পেঁয়াজ রসুন শুধু আনতে নেই, তার সঙ্গে যেটা আনতে হয় সেটা নিয়ে এলে তুই খুব ভালো রান্না। না আমি আজ রান্না করতে পারবো না, তুই জানিস খালি আমার রান্না করতে বলছে। আমি স্মিহিকে খাওয়াবো না, রান্না করবো। স্মিহিকে শুধু খাওয়ালে না, আমাদেরকে খাওয়াতে হবে না? হ্যাঁ, লোটে মাছ বার করছি। বিগ ব্রাদার where are you? Here I am. How do you do? আবার বনু বলবে বিগ ব্রাদার where are you? Here I am. How do you do? তুমি বলো I am fine. তো মামাই আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাইনি, শুনতে পেয়েছে শ্রীমান দাদার গলা। তখন আমার কাছে স্মিহি ছিল, স্মিহির আওয়াজে আমাদের ঘুম ভেঙেছে, তারপরে শুনতে পেলাম শ্রীমান দাদার গলা। সেটা স্মিহি এত চিৎকার করেছে তার জন্য তোর ঘুম ভেঙেছে, সেটা বল। হ্যাঁ, তুই ছিলিস না বলে। তো আমি সবার জন্য অর্ডার করেছি হচ্ছে দই বড়া। আগের দিন না যখন শ্রীমান দাদা মামনি বাপি এসেছিল, তখন এখানে একটা সাউদার্ন প্যান্ট্রি বলে কোনো একটা দোকান আছে, সেখানে দই বড়া অর্ডার করেছিলাম। অদ্ভুত সুন্দর খেতে। এমনি আমি মানে দই জাতীয় জিনিস খুব ভালোবাসি। তো দই খাওয়া 500 দই খাওয়া হয়ে গেছে না, তুমি দাও মামার 500 দই খাওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু আরো দই অনেক খাই আছে। দই চাটের মশলা একটা করে অর্ডার দিই, মানে সবাই একটা করে, না হলে সবাই আমাকে ঝাড় দেবে। হ্যাঁ আসছি। খুলতে পারবি না, ওটা কাটতে হবে। তুই খেয়ে দেখ। উনি বাবা দুজনের ব্যাচ নাম্বার, আবার মেডেল টাটার গ্রুপ থেকে যেটা অর্গানাইজ করা হয় প্রত্যেকবার ম্যারাথন একটা, তো সেখানে শ্রীমান দাদা দিদিভাই নাম এনরোল করেছিল, আর সেখান থেকে ওরা এটা সকালে 5:30 থেকে হাঁটা ছিল, আমাদেরও বলেছিল কিন্তু আমরা কেউ যেতে পারিনি। তো এটা হচ্ছে এই যে পিহান নিয়ে ঘুরছে, দেখো এটা 10 কিলোমিটার হেঁটেছো? 10 কিলোমিটার হেঁটেছে, 1.5 ঘন্টায় হেঁটেছে 10 কিলোমিটার। দেখছি তো দুজনে এসে ঘুমাচ্ছে, ওরা ঘুমাই করে দিল, যত সকালে উঠবো কতটা শরীরে ইয়ে হয়। 10 কিলোমিটার হাঁটা পারি আর কি না। ওই দেখো দুজনে বসে আছে। স্মিহিমা কি আমার ভালো রে, স্মিহিমা কি আমার ভালো। এটা হচ্ছে স্মিহিমা কি আমার ভালো। পুষ্পা কি দারুণ দেখতে, দেখো খেতেও হেভি। ফ্যান দেখছে, ফ্যান চালিয়ে দিয়েছে, ফ্যান দেখছে। তিহানকে শ্রীমান দাদা হোমওয়ার্ক করাতে বসেছে, ওটা কালকে আমায় বলেছিল করাতে, বাট আমি আসলে ওকে কালকে না হ্যান্ডেল করতে পারছিলাম না, ওই জন্য করানো হয়নি ওকে হোমওয়ার্ক। আর এখানে দিদিভাই স্মিহিকে নিয়েই বসে আছে। আর এখানে হঠাৎ করে সৌভিক আজকে কেন পেপার পড়ছে আমি জানি না, তো ও নিউজ হচ্ছে ফোনে দেখে। আমার টেস্ট এইটা কোনটা খেলা? আমি তো পেপার কিনতামই এই জন্য। আচ্ছা, আর এখানে হচ্ছে রান্না হচ্ছে, মামনি ওখানে ডাল করেছে, তারপর আলু ভাজা ফুলকপি ভাজা করেছে, আর ওখানে শাক হচ্ছে এখন।
আর লোটে মাছ হবে, লোটে মাছটা আমি করব। তো মা হচ্ছে সর্ষে আর হলো শুকনো লঙ্কা এই দুটো বেটে দিচ্ছি। হ্যাঁ, সর্ষে দিয়েই করতে হয়। বধু করেছি না, বধু করেছি। কে কে ঠোঁট বধু খোলাচ্ছে। করেছি? কে বকেছি তোমাকে? কে বকেছি গো? কে বকেছি গো? কে বকেছি? কে বকেছি শোনা? কে বকেছি গো? মামাটা খুব চিৎকার করে না? মামাটা খুব চিৎকার করে না? স্মিহির এখানে জলটা আমি গরম করে নিচ্ছি, আজকে আমি করে দেবো। তোর হয়ে গেছে? হয়েছে দেখো তো, ঠিক আছে। It's like I can't walk on the ceiling. Oh yeah, got me dreaming, dreaming in colors I never dreamed. Oh yeah. তোমায় স্নান করিয়ে দিয়েছে? তুমি ফেনু দাদাকে কমপ্লেন করছো? হ্যাঁ। তো ওখানে স্মিহিকে খাওয়ানো হয়ে গেছে, স্নান টান করিয়ে সব রেডি হয়ে গেছে। এখন দিদিভাই ওকে নিয়ে বসে আছে আর আমি করবো হচ্ছে লোটে মাছ। ঠিক আছে, আসলে মাই করতো লোটে মাছটা, বাট আমি বললাম যে আমি করি। লোটে মাছ আসলে অনেকদিন করি না, প্লাস আমার ইচ্ছা করছে যে নিজে হাতে একটুখানি করে ওদেরকে খাওয়াই, মানে শ্রীমান দাদা আর দিদিভাইকে। কারণ সৌভিক আসলে এটা একটু ঝালঝাল হয় তো, অত ভালোবাসে না ওরা বেসিক্যালি লোটে মাছ, তো মামনিও ভালোবাসে না। তো ওই জন্যই আর কি ভাবলাম যে ওদের দুজনকেই করে খাওয়াই। পিহান যাই না খেতে পারবে কিনা, বাট আমি চেষ্টা করবো। দেবো না, এক একজন এক এক রকম রান্না করে। লোটে মাছ তো আমারই করার কথা ছিল, মানে করছিলাম, করা শুরু করেছিলাম, তোমরা তো দেখলে। তারপর আবার স্মিহি রানী আবার চিল্লামিল্লি করছিল, খিদে পেয়ে গেছিল। মানে খিদে ওর পাইনি, ওর নেশা মাঝে মাঝে উঠে যায়, মাঝে মাঝে মানে ম্যাক্সিমাম টাইম আমি এখানেই বসে থাকি। তো হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু ছাড়ি। তো এখন সৌভিক এসে গেছে, ও গেছিল হচ্ছিল ওর চিকু আনতে না, মানে ওর লিকুইড লেন্সে আনিস নি? পাইনি এখানে, যেতে হবে আমাকে ওটা যেতে। ও আচ্ছা। তো হ্যাঁ, চলো দেখি লোটে মাছ কেমন হচ্ছে। মা করছে লোটে মাছ। এই দেখো এখানে লোটে মাছ রান্না হচ্ছে। এখন কাটা তুলছি, কাটাগুলো তুলে নি, মুখে পড়ে। খাই। মুখে পড়ে আসলে কাটাগুলো। সর্ষেটা দেবো এবার, কাটাগুলো না তুললে সর্ষেটা দিলে হয়ে গেছে কাটা তুলো। একটু ওই কি দেবো? আচ্ছা থাক, কি দেবো বলো? দিতে হবে না, আমি তো শুকনো লঙ্কা দিয়েছি, আর দেবো না, মাছই এসে যায় সব। ও না, ভাজতে বারণ করলো তো, বলো অনেক আছে। কি আজকে যাচ্ছ না? না বাবা, আজকে যাচ্ছি না, আফটার 2 days যাবো আমি, প্রমিস। না তো রেডি হয়েছি। আমি রেডি হয়েছি কারণ আমার একটা ফটো তোলার আছে, ওই জন্য। না তুমি হ্যাঁ, রেডি হয়েছে কেন? না তুমি যাবে? আমি যাবো তো বাবা, আমি যাবো। হ্যাঁ, না তুমি আজকে চলে যাও। আজকে যেতে পারবো না বাবা, আমি যাবো আফটার 2 days, প্রমিস। তুই দেবে না? আফটার 2 days। আচ্ছা, তুমি হোমওয়ার্ক করেছো? কমপ্লিট? ডান? সত্যি? অনেকদিন পর একটু সুন্দর করে সেজে রেডি হয়েছি। কারণ কি, আমার একটা ভিডিও করার ছিল, মানে কি বলতো, সেই ফার্স্ট মান্থ থেকে ভিডিও বানাচ্ছি একদম। স্মিহিকে নিয়ে একটা ভিডিও করব, ওইটা কমপ্লিট করা বাকি ছিল। তো আমি তো রেডি হয়ে গেছি, ওই সৌভিক রেডি হবে, আর স্মিহি ওই জামাটাই পরবে যেটা পরে আছে। তুমি আজকে আমাদের সাথে যাবে না? আর আমি এটা দেশে যাবো, সে কবে থেকে তোমাকে বলছে? সবদিন থাকবে না। আচ্ছা, ওকে, রেডি হও। এই দেখো লোটে মাছ এখানে রেডি হয়ে গেছে। একটু খেয়ে দেখো। ভালোই হবে। কিন্তু ঝাল না, শুকনো লঙ্কাগুলো সেই মানে মারাত্মক ঝাল না। তুমি বলো তো কাঁচা লঙ্কা দাও। কাঁচা লঙ্কা দিয়েছি অনেক। আরে তুই খেতে পারবি, চাপ নেই। না আমি বলছি কাঁচা লঙ্কা দিতেই বলছি, ঝালটা ভালো। কেমনি হয়েছে? ভালো হয়েছে মা, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।
কতটুকু হলো? 1 কিলো 700 কুচি দাও না, দিয়ে দাও। দেখছি আমরা কাঁচা লঙ্কা দোলে খেয়ে নেবো। হ্যাঁ, সবাই খেতে পারবে না। হেভি হয়েছে। অন গড বাবা, কতদিন পর উঠেছি ছাদে, ভালো লাগছে। মানে সারাক্ষণ ঘরে থাকি তো, একটু চেঞ্জ হলো আমার। এখন মনে হবে ওয়াও, গাছ, ওয়াও, এত কিছু। জানি না, এটা মানে অনেকের হয়তো বোকা বোকা লাগতে পারে, বাট সবসময় বেরিয়ে এসছি, হঠাৎ করে ঘরে আছি, ওই একটা ঘরের মধ্যে সারাক্ষণ থাকি তো হ্যাঁ ভালো লাগে। মানে একটু খোলা জায়গা একটু বেরোলে না ভালো লাগে। তো হ্যাঁ, ছাদে এসছি। প্ল্যান ছিল আমাদের ইকো পার্ক যাওয়ার, এই শ্যুটটা কমপ্লিট করার জন্য। এটাই আমাদের ইকো পার্ক। এখন যাওয়া মানে হবে না আর যাওয়া। তো আমার পুরো শ্যুটটা দিদিভাই করে দিয়েছিল, আর একটু পার্ট শুভম করে দিয়েছিল। তো দিদিভাইকে বললাম যে তুই পুরোটা কমপ্লিট করে দে, তো ওই জন্য ও এসছে। হ্যাঁ, তো চলো লেটস স্টার্ট। তো আমাদের শ্যুটটা তো হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু গরম হচ্ছে। লোটে মাছ বল, সরি, মৌলা মাছ, তারপর হচ্ছে আর কি চিংড়ি মাছ। হ্যাঁ, আর এখন হচ্ছে সব খেতে দিয়ে দেবো। দেখিয়ে দেবো একবার তোমাদেরকে, দাঁড়াও। এটা চিংড়ি মাছ, লোটে মাছ মা করেছে। এটা হচ্ছে শাক, মামনি করেছে। আর এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা, মামনি করেছে। আর ওখানে মোরলা মাছ গরম হচ্ছে। দেবো কি ও বলো না, কাউকে না, আমার খাওয়া হয়ে গেছে। আমি আসলে এখন পাম্প করবো, তো ওই জন্য এই দুধটা একটু ছিল, তো এইটা ওকে খাইয়ে দেবো। আর মা আমার জন্য ফল টল সব খেতে দিয়েছে। টাটা বলুন, টাটা। কিশমিশ আছে, কিশমিশ আছে, কিশমিশ আছে, ওর কারোর কিশমিশ খাওয়াবে। আর ফলটা খেলো সব। বিহান বাই। মা, ও মা, আমরা কি যাবো বিয়ে বাড়ি? তুমি হ্যাঁ বললে আমরা যাবো। না না, মামাই যাবে না। মামাই হচ্ছে এখন হচ্ছে একটুখানি ছাদে গেছে, তাই নাকি খিদে পেয়ে গেছে। ছাদে না, ওই ফ্ল্যাটে গেছিলাম, পাশের ফ্ল্যাটে। ওরে বাবা রে বাবা, পাগল করে দিচ্ছে আমাকে। ও বেস্ট ফিট করছে তো, বারবার টয়লেট হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মামায় যদি 500 ml ইয়ে করা থাকে, তাতেও মানে পাম্প করা থাকে, তাও মামায় শান্তি হবে না। এই মনে হয় শেষ করে দিল। না না, আসলে ওর নেশা উঠে যায়, তখন কি হবে? নেশা উঠলেই তো তুমি প্যাঁ 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 করে কাঁদবে। তখন দাঁড়াও, তখন কি হবে? তখন কোথ থেকে পাবে তুমি? দেখো মা, তোমার জন্য মামা বিয়ে বাড়িও যাচ্ছে না। কত স্যাক্রিফাইস, দুটো বিয়ে বাড়ি ছেড়ে দিল, যেটা বিয়ের আগে কোনোদিনও ছাড়েনি, মানে তোমার হওয়ার আগে কোনোদিনও ছাড়েনি। কারণ আমি বিয়ে বাড়ি যেতে খুব ভালোবাসি। আমি আছি তো, আমি আছি। ওই যা পাম্প করা আছে আর ভুলিয়ে ভালিয়ে রেখে দেবো। ভুলিয়ে ভালিয়ে মা রেখে দেবে তোমার। মানে আমি বোঝার পাবলিক নই, আমি সবাইকে ভুলিয়ে দিই। যখন প্যাঁ শুরু করবো না, তখন কাউকে ভোলাতে দেবো না। মাও মজা নিচ্ছে। বলেছে ওই সেম মেনু খাইয়ে দিতে হবে আমাকে। এই প্যাঁ প্যাঁ করছে মামাই, যদি এই আওয়াজটা ফোনে ওভার ফোনে শুনতো, মনিমার কাছে ফোন করে হ্যাঁ বিয়ে বাড়ি যখন খাচ্ছে, মামাই সবই মাংসটা কামড় দেবে। ওই দেখো ছবি দেখেছিলি, বললাম কাঁদবে মেয়েটা, হবে না ওই খাবারে। খাবার উঠে থেকে দৌড়, ভাগ্যে যাসনি তুই বিয়ে বাড়ি। হ্যাঁ মা, হ্যাঁ উঠবে, উঠে পড়ো, উঠে পড়ো। এত পায়ে শক্তি হয়ে গেছে, এত শক্তি হয়ে গেছে। দেখো দেখো দেখো।